হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানডা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে দেখো সকাল সকাল আমার বাড়িতে এসি পরিষ্কার করতে চলে এসেছে। এই দায়িত্বটা অবশ্য আরিয়ানেরই ছিল, আমার একদমই ছিল না। আরিয়ান যাওয়ার পরে এসিটা আর পরিষ্কার করাও হয়নি। তো এসিটা পরিষ্কার হয়ে গেছে। আর সকাল থেকে আমি একদমই তোমাদের সামনে আসতে পারিনি, আসতে পারবোও না এখন, কারণ আমার অবস্থা ভীষণ খারাপ। আগে ঘরটা আমাকে মুছতে হবে, সব কিছু নোংরা হয়েছে, মানে ঘরটা পুরো নোংরা হয়ে আছে। তো ঘরটা আগে আমাকে পরিষ্কার করতে হবে, দেন তারপর স্নান করে তোমাদের সামনে আসবো আমি। একটুখানি দেখে নাও, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। যখন বেশি বৃষ্টি হচ্ছিল তখন শ্যুট করতে আসিনি, কারণ পুরো চারিপাশটা অন্ধকার হয়ে গেছিলো। তারপর বললাম কি করি শ্যুট তো করতে হবে। এই যে রিং লাইট নিয়ে এসেছি, তা দেখি না ভালোই শ্যুটগুলো খুব সুন্দর হয়েছে। তারপর শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি হালকা পড়ছে। এখন যখন নিচে একটু রেস্ট নেবো, এডিট আছে। আর আজকে আমার ক্যামেরা করে দিয়েছে শিবানী। কিছু বল। আমি আর কি বলবো, অনেকদিন পরে আসলাম। ওর সামনে একটু করতে স্টার্টিং লজ্জা লাগছিল, কারণ অনেকদিন ধরে না তাই। তো চলো ঠিক আছে। তো এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে, আমি আর শিবানী। এখন বাজে 6টা, অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দেখ অন্ধকারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। বাজে সকাল 11টা, আর 11টার সময় খেতে আসলাম আমি আর পিঙ্কি। বিকালের দিকে যাব একটু কলকাতাতে। কি শাক কি জানি, কচু শাক মনে হয়। একটুখানি আমার গলা টলা ধরে যদি আবার। তো দুদিন ধরে কারেন্ট নেই। মিতালি ওই জন্য। আর এটা পুরো খয়েরি কালার না, এটা পার্পল কালার। তো প্রবলেমটা হচ্ছে আমি এই লিপস্টিক কখনো লাগাইনি, আজকে ফার্স্ট টাইম লাগিয়েছি। তো বলছে তুমি কখনো পরো না, তো তাই এমন লাগছে, পরতে পরতে ভালো লাগবে। হ্যাঁ, তুমি এমনি পরো না তো। আজকে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক। তো যাচ্ছি এখন দিয়ার বাড়িতে। অনেকদিন ধরে বলছিল যে আয় 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 আমার বাড়ি আয়, নতুন ফ্ল্যাট নিয়েছে তাই যাচ্ছি। তো চলো। সুন্দর লাগছে, তুমি বুঝতে পারছো না তাই, তুমি পরো না তাই। একদম পার্পল কালার লিপস্টিক, মোটেও চেঞ্জ হয়নি, একদম ঠিকই আছে। মশাই মশাই কারেন্ট ছিল না, মশা এত কামড়েছিল মানে কি বলবো। কই দেখি কোথায় কোথায় ফুলে গেছে দেখি। তো আমার দিদি এইখানে প্রায় 50,000 টাকা তুলেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 50,000 নাই যে আর 50,000 টাকা তুলবো। তো যারা যারা কিডন্যাপ করতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসো। এই কথা বলিস না, আমি একা একা ঘোরাফেরা করি। আর না গো, কে আসবে? বডিগার্ড আছে না, বডিগার্ড। এই যে বডিগার্ড দেখে ফু দিলেই উড়ে যাবে। বডিগার্ড দেখে আরো দৌড়াবে। ফু দেবে, বডিগার্ড তো ফু দিলেই উড়ে যাবে। এখন আছি গাজনা বাজারে। তো যাওয়ার পথে আমি একটু আইব্রোটা করে নেবো। কাল মার্কেটে এসেছিলাম বৃষ্টির জন্য, আর এদিকটায় আসা হয়নি, তাই ভাবলাম যাওয়ার পথে একবার করে নেবো। বাট এখানে এসে দেখে কারেন্ট নেই। আমাদের এদিকে তো 2 দিন ধরে কারেন্ট নেই, ওর পার্লারেও কারেন্ট নেই। ভাবলাম আমি একটু ফোনটা চার্জে বসিয়ে আইব্রোটা করে নেবো, বাট কিছুই হলো না। তো আমরা এখন চলে এসেছি তারকনগর স্টেশনে। দিদি টিকিট কাটবে না, পয়সা নাও। ওটা খুচরো পয়সা দিলাম না, নাও। আমি দূরে দাঁড়িয়ে রয়েছি। বের করলাম সবগুলো খেতে। হাজমোল্লা কে দিচ্ছে রে আজকাল? হাজমোল্লা কে দিচ্ছে? আমি কিনতে পারি কত। আরে বমি পায় না সবসময়, ওর জন্য রেখে দিই। মুখে তো কিছু একটা রাখলে ভালো লাগে তাই। থ্যাংক ইউ। হায় রে, আমার যে কি রাখছে ডাকেনি যে বিনি।
তো এখনো ট্রেন আসেনি, দেখি কটায় আসে। এখন আছি ট্রেনের মধ্যে, যাচ্ছি বিধাননগর থেকে কেষ্টপুর। দিয়া কেষ্টপুরেই থাকে, এর আগেও গেছি, তোমরা অনেকে দেখেছো। হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে, পিঙ্কিও ছিল বাড়িতে, পিঙ্কিকেও বললাম তুমি যদি ফ্রি থাকো তো চলো তাহলে একটু কলকাতা থেকে ঘুরে আসি, সেইভাবেই আর কি বেরিয়েছি। তো পাক্কা 2.5 ঘন্টা আমাদেরকে ট্রেনে ওয়েট করতে হবে। আর এখানে দেখো ছোলা নিয়ে নিয়েছি, সিদ্ধ ছোলা, আমার তো ভীষণ ভালো লাগে। আমার চুলগুলো একদম বাজে হয়ে গেছে। এই মাত্র ফোন করে যাচ্ছে 2-3 বার। তো আমরা এখন বিধাননগর স্টেশনে নেমে পড়েছি। অটোতে কি বলবো? শ্রীরামপুর। ও আরে ভালোই লাগে। আমি আর পিঙ্কি পৌঁছে গেছি কেষ্টপুরে। তো কেষ্টপুর থেকে আবার আমাদেরকে অটো ধরতে হবে, অটো ধরে দেন যাব ঘোষপাড়া। আমি না ভুলে গেছি, আগে এসেছি বাট তারপরেও ভুলে গেছি, বারবার দিয়াকে ফোন করে জিজ্ঞাসা করতে হচ্ছে অটোতে কি বলবো এরকম আর কি। তো যাই হোক, সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর অনেক দিন পরে যাচ্ছি দিয়া। তো আমি এই যে লঙ্কা কিনতে পারি না, কিন্তু আমার নাম আবার ডাকনাম লঙ্কা। আমি সবজি কিনতে পারি না, দিয়ার লঙ্কা লাগবে তাই লঙ্কা নিচ্ছি। আরে পিছনের দিকে একটু তাকাও নাকি, শুধু হেঁটেই যাচ্ছ, গট গট করে হেঁটেই যাচ্ছ। সাজানো গোছানো ছিল, এটা ভালো না? এটা ধর, এটা পছন্দ, এটা পছন্দ। এই যে লঙ্কা, এই লঙ্কা নে, এই লঙ্কা পাইনি। তো এই যে এসেই আবার সাজুগুজু চালু হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই দিদি তোমার ওয়ান পিসটা কিন্তু খুব ভালো লাগছে জানো, কত নিয়েছে গো? এই যে যেটা পরে আছে ওয়ান পিস, খুব সুন্দর লাগছে। আসলে ওটা ছিল দিয়ার টপ আর পিঙ্কি বানিয়ে দিয়েছে ওয়ান পিস। কারণ তোমরা ভালো করেই জানো যে আমি অনেকটাই রোগা, আমার হাইট শর্ট, আর দিয়া অনেকটাই মোটা, যার জন্য ওর ড্রেসটা না আমি যখন পরেছি আমার ওয়ান পিস হয়ে গেছে। তো দিদি এখানে কি রান্না হচ্ছে একটু দেখাও। এটা আলু পোস্ত হচ্ছে, আলু পোস্ত। আর এখানে কি ডিম? হ্যাঁ এটা ডিম। তো আজকে মনে হচ্ছে রান্নাটা খুব ভালোই হবে বলো। আজকে আমাদের না, আমি তো এখনো খাইনি, ওর জন্য বলছি। আমি আজকে প্রথম খাবো তো। হ্যাঁ হ্যাঁ, একটু তাকাও, মুখটা ওদিকে ঘুরিয়ে রেখেছো কেন? ওদিকে রান্না শেষ করে বেরিয়ে পড়েছি নিউ টাউনের দিকে ফ্রেন্ডদের সাথে। আমার ফ্রেন্ড না, দিয়ার ফ্রেন্ড। এদের সাথে আগের বারে এসেও আমি ঘুরেছিলাম, বাট তখন আর ভিডিও করা হয়নি। খুব ভালো ফ্রেন্ড, ক্যামেরার সামনে আসতে চাইলো না, বললো যে না ক্যামেরার সামনে যাব না, তো ক্যামেরার সামনে নিলামও না। আর এই যে কোথায় কোথায় যে আমাকে নিয়ে আসছে আমি নিজেই জানি না, বাট জায়গাগুলো খুব সুন্দর। আমাকে বারবার বলছে রুম্পা চল তোকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো, তুই ভিডিও শ্যুট করবি। আর রাত্রি হয়ে গেছে, বলছে দিনের বেলা আসতে পারতিস। তো আমাদের ওই ফ্রেন্ডটা বললো যে কাল আবার আমাকে নিয়ে আসবে ভিডিও শ্যুট করার জন্য, বলছে কাল তোকে আবার নিয়ে আসবো
আসবো ভিডিও শ্যুট করার জন্য, ভালো ভালো লোকেশানে নিয়ে যাব, তুই ভিডিও শ্যুট করবি। আমি তো কলকাতাতে আসার মধ্যে শুধু বিশ্ব বাংলা গেটটাই এসেছি, তাছাড়া কোথাও আমি যাই না, কলকাতার তেমন কিছুই চিনি না। আর আগের বার যখন এসেছিলাম ঘুরতে তখন মুডটা একদমই ভালো ছিল না, খুব খারাপ ছিল, কারণ তখন আমি আরও বেশি করে ডিপ্রেশনে ভুগছিলাম, যার জন্য মানে সেইভাবে ভিডিও ক্লিপ বা শ্যুট করা হতো না। তো এইবার একটু ভালো লাগছিল, মনটাও ভালো লাগছিল, তাই ভাবলাম যে চলো কিছু ভিডিও শ্যুট করা যাক। আগে তোর তা তুমি তো গাইস এখন আছি, এটা কোথায় রে? ও নাম জানে না, আমিও নাম জানি না কোথায় এটা। তো চলো, আমি নিজেও নাম জানি না। ছবি তুলবি বললি না, ছবি তুলবো বলিস না, মাঝে মধ্যে তোমার এই সে টাচ হয় না। এবার নেই ছবি তুল। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে কফি খেয়ে রুমের দিকে যেতে হবে আর কি। তবে যাই বলো না কেন, রাতের বেলা কলকাতা ঘুরতে বেশ লাগে। তো রাতের বেলা আমাদের ডিনার হচ্ছে, এখন টাইম হচ্ছে 12:30। টাইম দেখাচ্ছি আমি, এরকম টাইম একদম 12:30টায়। 12:30টায় ডিমের তরকারি। এটা আমি দিয়াকে বলেছিলাম ডিম রান্না করতে, দিয়া ডিম রান্না করেছে। আর এখানে বিরিয়ানি, আর এই যে আমি, আর এই যে এইদিকে সবাই। তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আসতে না, এডিট করছি আমি। তো গাইস আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 1টা বাজে। তো রাত্রি 1টা বাজে, তো 1:12। তো গাইস আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।